ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে চ্যালেঞ্জ তোহা সিদ্দিকের। আমার খাতা খুলে দেখাক শওকত। শওকতের খাতা তো ইডি সিবিআই এর কাছে জমা। তৃণমূল বিধায়ককে আক্রমণ ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকের। তো মিথ্যার খাতার ফ্যাক্টরি খুলে বসে আছে। আমি চ্যালেঞ্জ করছি, ওনাকে অনুরোধ করছি, উনি আমার খাতাটা খুলে দিক। না, আমি যতটা জানি ওনার খাতা নাকি ইডি অফিসে জমা আছে, সিবিআই অফিসে জমা আছে, নবান্নতে জমা আছে। বিশেষ করে ওনার খাতা ক্যানিং এবং ভাঙড়ের 99% মানুষের কাছে জমা আছে। তারা ঠিক সময় খুলে দেবে। আমার শওকত ভাইয়ের কাছে আমার অনুরোধ, আপনি আমার খাতাটা খুলুন, বাংলার মানুষকে একটু দেখান, তারপরে আপনার কত খাতা আছে বাংলার মানুষ খুলে দেবে। আইএসএফ নেতাদের উদ্দেশ্যে কুকথা, জনতাকেও হুঁশিয়ারি। দলীয় সভা থেকে শাসানি শওকত অনুগামী তৃণমূল নেতার। মোদাচ্ছের হোসেনের হুঙ্কারে ভাঙড়ের হাওয়া গরম। বহু জ্বালাতন করতেছে এখানে। আজ থেকে বলে যাচ্ছি, খুব সাবধানে চলাফেরা করতে হবে, খুব সাবধানে চলাফেরা করতে হবে। ভাঙড়ে ফের ধমক চমক, কুকথা শাসকের। এবার শাসানি শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেনের। নওশাদ সিদ্দিক হচ্ছে 1 নম্বর চিটিংবাজ, আর আব্বাস সিদ্দিক হচ্ছে 2 নম্বর চিটিংবাজ। সকাল যখন হয় দিদির চালে হাঁড়িতে দাও, সকাল যখন হয় দিদির আটা জামবাটিতে বেলো, খেয়ে তোমরা ভাইজানের প্রচার করো। হ্যাঁ, শওকত মোল্লাকে পাশে নিয়েই হুঁশিয়ারি শাসক নেতার। তোমরা ঘরের কাজ করুনি, ফের ঘরের টাকা লেচ্ছ, আবার ভাইজানের এনে আমার আর অতিথির মান সম্মান খাওয়াচ্ছ। যেন শওকত ভাইয়ের বাড়িতে জিসিপিটা আবার ধার করে আনতে হয় না। শওকত মোল্লার অস্তিত্ব ক্রমশ ভাঙড়ের সংকটে, সেটা শওকত মোল্লা এবং ওনার চেলা চামুন্ডারা পরিষ্কার বুঝে গেছে। তাই এই মোজাত্তের হোসেনের মতো নেতারা ভাঙড়ের মানুষকে ভুল বুঝিয়ে ভাঙড়ের জনতার মধ্যে আতঙ্ক তৈরি করে, সন্ত্রাস তৈরি করে এরা ভাঙড়কে ধরে রাখতে চাইছে। তৃণমূল সরকার রেশন দিচ্ছে বলে নাকি বিরোধিতা করা যাবে না। এ রাজ্যে বিরোধিতা করাই কি তাহলে অপরাধ? বিরোধিতা করলেই পড়তে হবে শাসকের রোষে। রিপাবলিক বাংলা। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার মামলার ফের শুনানি, তার আগে অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুরারই 2 নম্বর ব্লকের কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তারকরণ, অর্থাৎ এই যে কিষাণ মান্ডিতে যে অফিস রয়েছে সেখানেই কিন্তু এই মুহূর্তে কৃষি ইডির আধিকারিকরা রয়েছেন, তারা ওপরে রয়েছেন। বীরভূমে ইডির হানা, নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জমি বিক্রির নথির খোঁজে এবার ইডি। শুক্রবার সকাল 11:40 নাগাদ ইডির 4 জন আধিকারিক যান মুরারই 2 নম্বর ব্লকের কৃষি দপ্তরের অফিসে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই কিষাণ মান্ডিতেই ফসল বেচার দাবি করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এখান থেকে মূলত তারা নথি সংগ্রহ করেছেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে ধান বিক্রি এবং তার জমি সংক্রান্ত নথি কিন্তু মূলত এদিন নিয়ে গিয়েছেন বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। আগামীকাল আদালতে ইডি হয়তো এই নথি পেশ করবে এমন সম্ভাবনাও রয়েছে। আমাদের বিষয়ে কিছু ছিল না, এটা ওনারা যেটা জানতে আসছিলেন, এইখানে ধরুন একটা ওই প্রোডাকশন বিষয়ে 2-1টা জানতে এসেছিল। চন্দ্রনাথ এবং তার পরিবারের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। কিষাণ মান্ডির দপ্তর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নথি, আর সেই সমস্ত নথি পরীক্ষা করে দেখছে ইডি। আগামীকাল চন্দ্রনাথের জামিন মামলার শুনানিতে সেই নথি পেশ করতে পারে ইডি। মনোরঞ্জন চট্টোপাধ্যায়, অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।